আল্লাহরে গালি দিয়েছে, ওর শাস্তি হওয়া দরকার আছে না নাই? ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা জাতিকে মেসেজ দিতে হবে, এর আজকের পর থেকে আল্লাহ তাআলাকে তুচ্ছ করে ব্যঙ্গ করে এমন শব্দ মুখ থেকে উচ্চারণ করবে, যদি বিচার না হয় জনতা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হতে পারেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আপনি কয়েকদিন আগে বললেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। গোটা বিএনপিকে আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে দাঁড় করাই দিচ্ছেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো যে আপনার ফখরুল ইসলাম আলমগীরকে শোকজ করেন। আপনার তাকে জবাবদিহিতা চান যে আপনি শরীয়তের বিরুদ্ধে কেন আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, কেন আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে কথাবার্তা বলেন। সামনে নির্বাচন, যদি উনি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার না করেন, এই দলের সবচেয়ে বড় ক্ষতি তো তিনিই করবেন। কথা বলতে হবে, ঠিক নেবে, ঠিক করে বলবেন। মানিকগঞ্জে বাউল সরকার, আবুল সরকার আল্লাহ তাআলাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে, চারটা কথা বলেছে আল্লাহর নামে, চারটা ডাহা মিথ্যা কথা। প্রথমত বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথম ইশক সৃষ্টি করেছেন। এই চারটা শব্দ আল্লাহর শানে বলেছে, এগুলো নাকি আল্লাহ বলছেন। কোরআন শরীফ তো আপনারাও পড়েছেন, অসংখ্য উলামারা এখানে বসে আছেন, জীবনে কোরআন শরীফে এই ধরনের কোন আয়াত পড়েছেন আপনারা? সে বলে এগুলো নাকি আল্লাহ বলছেন। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহর এক কথা কি আরেক কথার বিপরীত হতে পারে? একটু জোরে বলতে হবে। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কথা আরেক কথার সাংঘর্ষিক হতে পারে? না, হতে পারে না। যদি আপনার কাছে সাংঘর্ষিক মনে হয়, তাহলে প্রেক্ষাপট বুঝতে হবে, সিয়াক সিবাক বুঝতে হবে, সাবিক মাসবুক বুঝতে হবে, শানে নুজুল বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন, তাহলে আপনি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বুঝবেন না। আল্লাহর নামে প্রথমত চারটা মিথ্যা কথা বলেছে, এটা হলো প্রথম অপরাধ। নাম্বার 2, আল্লাহর শানে বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে। নাম্বার 3, পরে যেটা বলেছে ওটার মুখে উচ্চারণ করা যাবে না। সে বলেছে ওটা কি মুখ নাকি অন্য কিছু, ওটা বললাম না। সে এক কথায় নিজের নিতম্বের দিকে হাত দিয়া আঙ্গুল দিয়া ইশারা করেছে। যেই মুখে আমার আল্লাহর শানে এত বড় গুস্তাখিপূর্ণ কথাবার্তা বলেছে, সে আবুল সরকারের পক্ষে দেখি বাংলাদেশের রাজনীতিবিদরা দাঁড়ায় গেছে। আমার মাথায় ধরে না যে আপনারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতিতে আমরা বাধা দিতে চাই না, কিন্তু আল্লাহর শানে বিয়াদবি করলেও তার পক্ষ নিতে হবে। এমন ভণ্ডামি করলে এমন রাজনীতিবিদদেরকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাবে। বাংলাদেশের এক শীর্ষ রাজনীতিবিদ বললেন এগুলা হচ্ছে উগ্র ধর্মান্ধরা বাউলদের উপর হামলা করেছে। কত বড় মিথ্যাবাদী! বাউলদের উপর তাওহীদি জনতা হামলা করে নাই। ইতিহাস শুনতে হবে, আপনাদের বুঝতে হবে। আগে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত লেগেছে। আপনাদের লাগে নাই? জোরে বলতে হবে, লাগে নাই? কিন্তু ওই সমস্ত রাজনীতিবিদদের লাগে নাই, যাদের দলের নেতার বিরুদ্ধে কথা বললে ওরা ডাইরেক্ট হাইকোর্টে চলে যায় নেতার বিরুদ্ধে কেন কথা বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার জন্য। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। ও নেতার বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, নিজের বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, দলের বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে, আল্লাহর বিরুদ্ধে বললে কলিজায় আগুন লাগে না। তোমার কলিজার মধ্যে শয়তানে পেশাব করেছে। ওরা বলে এরা নাকি উগ্র ধর্মান্ধ। তাওহীদ জনতাকে বলে জঙ্গিবাদের হামলা হয়েছে বাউলদের উপরে। মূল ঘটনা কি ছিল? বাউলরা আল্লাহর সাথে বেয়াদবি করেছে, সেখানকার তাওহীদ জনতা আলেমদের নেতৃত্বে মিছিল করেছে, মানববন্ধন করেছে, ডিসির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। নির্ধারিত সময় ছিল 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আলেমদের সময়। আলেমদের সেই মানববন্ধনকে বিঘ্নিত করার জন্য, তাওহীদ জনতাকে প্রোটেস্ট করার জন্য কুফফারদের পক্ষ হয়ে এই নষ্ট ভ্রষ্ট বাউলের পক্ষে কিছু অনুসারীরা তারা গেছে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য। যেখানে হাজার হাজার তাওহীদ জনতার বিরুদ্ধে গেছে কয়েকটা 5-7টা পাগল ছাগল কয়েকটা গেছে,
কারণ এই দেশের অবস্থা এমন, আমি বাংলাদেশের অবস্থা বলি, আজকেও যদি কেউ একটা নবী দাবি করে, কালকে তার উম্মতের অভাব নাই। এটা আজব একটা দেশ। এই সব চলে এই দেশে। এই দেশের মানুষের কমন সেন্স নাই তো। অধিকাংশ মানুষ গাফেল, উদাসীন। যদি এদেশের মানুষের কমন সেন্স থাকতো, কোনো বেনামাজি পীরের পায়ে সেজদা দিত? কেমন কমন সেন্স হারা মানুষ এগুলো! পীরের সাথে নিজের বউকে ছেড়ে দিয়েছে মুসাফা করার জন্য। মানুষের আত্মমর্যাদা বলতে কিছু নাই, তাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, লজ্জা শরম বলতে কিছু নাই। স্বামী দাঁড়ায় আছে, স্বামীর সামনে স্ত্রী পীর সাহেবের সাথে মুয়ানাকা করে। ও স্বামী না কুলাঙ্গার? এর স্বামী হওয়ার যোগ্যতা আছে? শুধুমাত্র ভণ্ড পীরকে জুতাতে পিটাইলে হবে না, স্বামীর সাথে স্বামীকেও পিটাইতে হবে। এই ভণ্ডদের পক্ষে তাওহীদকে প্রটেস্ট করার জন্য কয়েকজন গেছে, তাদের জন্য নির্ধারিত সময়ে তো উস্কানি তো ওরাই দিল মূলত, ঠিক না বেঠিক জোরে বলি। সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাওহীদি জনতার ধাওয়া খাইয়া কয়েকটা দৌড়ে গিয়ে পানিতে লাফাই পড়ছে। দৃশ্য দেখছেন না আপনারা? এটাকে মিডিয়াকে ফোকাস করলো যে তাওহীদি জনতা বাউলদের উপর হামলা করেছে। আহারে, বাউলদের জন্য কত মায়া! বাউলদের মুহাব্বতে একজন লুঙ্গি ভিজে ফেলতেছে, আল্লাহকে যে গালি দিয়ে বসে আছে, এই ব্যাপারে আওয়াজ নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে ফেললেন যে উগ্র ধর্মান্ধদের হামলা। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পুরো বক্তব্য আমি গোটা বিএনপির উপর দিতে চাই না, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আল্লাহর উপর আস্থা তিনিই বসিয়েছিলেন। তার স্ত্রী বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে যিনি পরিচিত, যিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে অসুস্থ হয়ে হসপিটালে আছেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করতেছে। একজনের জন্য দোয়া করে একজনের জন্য ফাঁসি হয়, আরেকজনের দোয়া করে আল্লাহ নিয়ে খায়াত দারাজ করে। আমলেই মানুষ সম্মানিত হয়, কথা ঠিক না ঠিক? তো জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হতে পারেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আপনি কয়েকদিন আগে বললেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। গোটা বিএনপিকে আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে দাঁড় করাই দিচ্ছেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো যে আপনার ফখরুল ইসলাম আলমগীরকে শোকজ করেন। আপনার তাকে জবাবদিহিতা চান যে আপনি শরীয়তের বিরুদ্ধে কেন আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলেন, কেন আপনি তাওহীদি জনতার বিরুদ্ধে কথাবার্তা বলেন। সামনে নির্বাচন, যদি উনি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার না করেন, এই দলের সবচেয়ে বড় ক্ষতি তো তিনিই করবেন। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক করে বলবেন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। আপনি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না এনসিপি না জামাত ইসলাম, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের সম্মান, আল্লাহর সম্মান, রসুলের সম্মান, এগুলার ঊর্ধ্বে সকলকে মনে রাখতে হবে। সমস্ত নেতা, সমস্ত দল, সমস্ত মতের ঊর্ধ্বে কোরআনকে রাখতে হবে। আল্লাহরে গালি দিয়েছে ওই আবুল সরকারের জন্য আপনার এত মায়া হয় কেন? কথা বলেন না কেন ভাই? আল্লাহরে গালি দিয়েছে, ওর শাস্তি হওয়া দরকার আছে না নাই? ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে গোটা জাতিকে মেসেজ দিতে হবে। এর আজকের পর থেকে আল্লাহ তাআলাকে তুচ্ছ করে, ব্যঙ্গ করে এমন শব্দ মুখ থেকে উচ্চারণ করবে, যদি বিচার না হয় জনতা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। আপনারা প্রস্তুত কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন, এদেশ মুসলমানদের দেশ, এদেশ তাওহীদি জনতার দেশ। এক বাউলের পক্ষে অবস্থান করে এক ফাউল সুন্নি বক্তা বলে যে বাউল না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে এইভাবে পিটানো কি ঠিক হইছে? কি মায়া! জাতে জাতে মিল আছে তো।